জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অফ গীতা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা সবাই জীবনের শেষ পর্যায়ে এক সত্যের মুখোমুখি হই, সেটা হলো মৃত্যু। আর মৃত্যুর পর কি হয়, এই প্রশ্নটি জানার আগ্রহ মানুষের জন্ম থেকেই। কেউ বিশ্বাস করেন মৃত্যুর পর পুনর্জন্ম হয়, আর কেউ বিশ্বাস করেন এক অনন্ত যাত্রা শুরু হয় স্বর্গ বা নরক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কি করলে মানুষ মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারে। এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। তাই আপনিও যদি মৃত্যুর পর স্বর্গ লাভ করতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে স্বর্গলাভের পথ কেমন হতে পারে। এই ভিডিওটি আপনাকে জীবনের উদ্দেশ্য এবং আপনার কর্মের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে সাহায্য করবে। আপনারা যারা নিজেদের জীবনকে অর্থপূর্ণ করতে চান এবং একটি সুন্দর পরকালের স্বপ্ন দেখেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ ভিডিওটির প্রতিটি পর্যায়ে আপনার জন্য থাকছে গুরুত্বপূর্ণ বার্তা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ছোটবেলা থেকে আমাদের ভালো কাজ করতে শেখানো হয়? কারণ প্রায় সব ধর্মেই সৎ কর্মকে স্বর্গলাভের অন্যতম প্রধান চাবিকাঠি হিসেবে দেখা হয়। দান করা, অন্যের উপকার করা, সত্য কথা বলা, কারো ক্ষতি না করা, এগুলোই কি সেই কর্ম যা আমাদের মৃত্যুর পর এক শান্তিময় স্থান এনে দিতে পারে? ভাবুন তো, আপনার একটি ছোট সাহায্য কিভাবে অন্যের জীবন বদলে দিতে পারে। এই ভালো কাজগুলো কেবল আপনার চারপাশের পরিবেশকেই সুন্দর করে না, বরং আপনার আত্মার শান্তিও নিশ্চিত করে। এর পরের অংশে আমরা দেখব শুধু কর্ম নয়, আরও কিছু গভীর বিষয় আছে যা আমাদের স্বর্গযাত্রায় সাহায্য করে। শুধুমাত্র সৎ কর্ম করলেই কি সব হয়ে যায়? অনেক ধর্মীয় গ্রন্থ বলে সৎ কর্মের পাশাপাশি প্রয়োজন দৃঢ় বিশ্বাস এবং ভক্তি। আপনার উপাস্য বা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস কতটা গভীর? আপনি কি কেবল মুখে বলেন, নাকি আপনার মন ও আত্মা সেই বিশ্বাসের প্রতীত? বিশ্বাস আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং আপনার মনে শান্তি আনে। এই বিশ্বাস এবং ভক্তি কি আপনাদের সেই অদৃশ্য শক্তি যা আমাদের মৃত্যুর পর সৃষ্টিকর্তারা সান্নিধ্য পেতে সাহায্য করবে? আমরা পরের ধাপে আরও দেখব এই বিশ্বাস কিভাবে আপনার দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে। আপনারা কি জানেন, আপনার রাগ, হিংসা, লোভ, পরনিন্দা, এই নেতিবাচক আবেগগুলো আপনার স্বর্গলাভের পথে বড় বাধা হতে পারে। অনেক ধর্মীয় দর্শন বলে আত্মনিয়ন্ত্রণ এবং একটি নৈতিক জীবনযাপন স্বর্গের পথ প্রশস্ত করে। নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, মিথ্যাচার ত্যাগ করা, অন্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি হওয়া, এই গুণগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আপনারা কি মনে করেন এই পার্থিব জীবনে আমরা কতটা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি? এই নিয়ন্ত্রণই কি আমাদের এক উন্নত জীবনের দিকে নিয়ে যায় এবং মৃত্যুর পর আমাদের আত্মা মুক্তি ঘটায়? এরপর আমরা দেখব ক্ষমা এবং ভালোবাসার ভূমিকা। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অন্যের দ্বারা আঘাতপ্রাপ্ত হই, অথবা আমরা নিজেরাই ভুল করে বসি। এই অবস্থায় ক্ষমা করা এবং ভালোবাসার প্রদর্শন করা কতটা জরুরি। প্রায় সব ধর্মেই ক্ষমা এবং ভালোবাসাকে অত্যন্ত পবিত্র গুণ হিসেবে দেখা হয়। অন্যের প্রতি ক্ষমতাশীল হওয়া এবং সবাইকে নিঃশর্ত ভালোবাসা, এই গুণগুলো আমাদের আত্মাকে অহংকার মুক্ত করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ক্ষমা আপনার মন থেকে বিদ্বেষের ভার সরিয়ে দেয় এবং আপনাকে হালকা অনুভব করায়? শুধুমাত্র কাজ বা বিশ্বাসই নয়, জ্ঞান এবং সত্যের অনুসন্ধানও অনেক সময় স্বর্গলাভের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেকে জানা, এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করার চেষ্টা করা, সত্যকে ধারণ করা, এগুলোই আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। অজ্ঞতা কি অন্ধকার এবং জ্ঞানই কি আলো? এই জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আপনারা কি কখনো গভীরভাবে নিজেদের ভেতরের সত্যকে জানার চেষ্টা করেছেন?
এই জ্ঞানই কি আমাদের মহাজাগতিক সত্যের কাছে পৌঁছে দেয় এবং এক পরম শান্তির পথ দেখায়? অনেক সময় আমরা নিজেদের অর্জনের জন্য গর্বিত হই, কিন্তু অহংকার আমাদের পতনের কারণ হতে পারে। নিরহংকার জীবন এবং নিঃস্বার্থ সেবা অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বর্গলাভের জন্য অপরিহার্য। নিজের অহংকার ত্যাগ করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করা, এটাই কি জীবনের আসল উদ্দেশ্য? আপনারা কি কখনো নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করেছেন? এই অনুভূতির কথা ভাবুন, যখন আপনার সেবায় অন্যের মুখে হাসি ফোটে। এই এই নিরহংকার সেবা কি আপনাকে এক পরম প্রাপ্তির দিকে নিয়ে যায়? বন্ধুরা, আমরা কি করলে মানুষের মৃত্যুর পর স্বর্গলাভ করতে পারে? বন্ধুরা, আমরা কি করলে মৃত্যুর পর স্বর্গলাভ করতে পারবো? এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দিকে আলোচনা করলাম। মনে রাখবেন, স্বর্গ কেবল একটি স্থান নয়, এটি একটি মানসিক অবস্থা, এটি একটি আত্মিক শান্তি। প্রতিটি ধর্ম এবং আধ্যাত্মিক পথই আমাদেরকে এক সুন্দর ও অর্থপূর্ণ জীবনযাপনের দিকে নির্দেশ করে। সৎকর্ম, দৃঢ় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, ক্ষমা, ভালোবাসা, জ্ঞান এবং নিরহংকার সেবা, এই গুণগুলো মৃত্যুর পর স্বর্গের পথই দেখায় না, বরং আমাদের এই পার্থিব জীবনকেও সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। আপনার জীবনকে কিভাবে অর্থপূর্ণ করবেন তা সম্পূর্ণ আপনার হাতে। আপনার প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা আপনার পরকালের পথ তৈরি করে। আসুন আমরা সকলে এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যুর পর আমাদের আত্মা এক অনন্ত শান্তির আবাসে পৌঁছাতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অফ গীতা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা সবাই জীবনের শেষ পর্যায়ে এক সত্যের মুখোমুখি হই, সেটা হলো মৃত্যু। আর মৃত্যুর পর কি হয়, এই প্রশ্নটি জানার আগ্রহ মানুষের জন্ম থেকেই। কেউ বিশ্বাস করেন মৃত্যুর পর পুনর্জন্ম হয়, আর কেউ বিশ্বাস করেন এক অনন্ত যাত্রা শুরু হয় স্বর্গ বা নরক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি করলে মানুষ মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারে, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। তাই আপনিও যদি মৃত্যুর পর স্বর্গ লাভ করতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে স্বর্গলাভের পথ কেমন হতে পারে। এই ভিডিওটি আপনাকে জীবনের উদ্দেশ্য এবং আপনার কর্মের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে সাহায্য করবে। আপনারা যারা নিজেদের জীবনকে অর্থপূর্ণ করতে চান এবং একটি সুন্দর পরকালের স্বপ্ন দেখেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ ভিডিওটির প্রতিটি পর্যায়ে আপনার জন্য থাকছে গুরুত্বপূর্ণ বার্তা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ছোটবেলা থেকে আমাদের ভালো কাজ করতে শেখানো হয়? কারণ প্রায় সব ধর্মেই সৎ কর্মকে স্বর্গলাভের অন্যতম প্রধান চাবিকাঠি হিসেবে দেখা হয়। দান করা, অন্যের উপকার করা, সত্য কথা বলা, কারো ক্ষতি না করা, এগুলোই কি সেই কর্ম যা আমাদের মৃত্যুর পর এক শান্তিময় স্থান এনে দিতে পারে? ভাবুন তো, আপনার একটি ছোট সাহায্য কিভাবে অন্যের জীবন বদলে দিতে পারে। এই ভালো কাজগুলো কেবল আপনার চারপাশের পরিবেশকেই সুন্দর করে না, বরং আপনার আত্মার শান্তিও নিশ্চিত করে। এর পরের অংশে আমরা দেখব শুধু কর্ম নয়, আরও কিছু গভীর বিষয় আছে যা আমাদের স্বর্গযাত্রায় সাহায্য করে। শুধুমাত্র সৎ কর্ম করলেই কি সব হয়ে যায়?
অনেক ধর্মীয় গ্রন্থ বলে সৎকর্মের পাশাপাশি প্রয়োজন দৃঢ় বিশ্বাস এবং ভক্তি। আপনার উপাস্য বা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস কতটা গভীর? আপনি কি কেবল মুখে বলেন, নাকি আপনার মন ও আত্মা সেই বিশ্বাসের প্রতীত? বিশ্বাস আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং আপনার মনে শান্তি আনে। এই বিশ্বাস এবং ভক্তি কি আপনাদের সেই অদৃশ্য শক্তি যা আমাদের মৃত্যুর পর সৃষ্টিকর্তারা সান্নিধ্য পেতে সাহায্য করবে? আমরা পরের ধাপে আরও দেখব এই বিশ্বাস কিভাবে আপনার দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে। আপনারা কি জানেন, আপনার রাগ, হিংসা, লোভ, পরনিন্দা, এই নেতিবাচক আবেগগুলো আপনার স্বর্গলাভের পথে বড় বাধা হতে পারে। অনেক ধর্মীয় দর্শন বলে আত্মনিয়ন্ত্রণ এবং একটি নৈতিক জীবনযাপন স্বর্গের পথ প্রশস্ত করে। নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, মিথ্যাচার ত্যাগ করা, অন্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি হওয়া, এই গুণগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আপনারা কি মনে করেন এই পার্থিব জীবনে আমরা কতটা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি? এই নিয়ন্ত্রণই কি আমাদের এক উন্নত জীবনের দিকে নিয়ে যায় এবং মৃত্যুর পর আমাদের আত্মা মুক্তি ঘটায়? এরপর আমরা দেখব ক্ষমা এবং ভালোবাসার ভূমিকা। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অন্যের দ্বারা আঘাতপ্রাপ্ত হই অথবা আমরা নিজেরাই ভুল করে বসি। এই অবস্থায় ক্ষমা করা এবং ভালোবাসার প্রদর্শন করা কতটা জরুরি? প্রায় সব ধর্মেই ক্ষমা এবং ভালোবাসাকে অত্যন্ত পবিত্র গুণ হিসেবে দেখা হয়। অন্যের প্রতি ক্ষমতাশীল হওয়া এবং সবাইকে নিঃশর্ত ভালোবাসা, এই গুণগুলো আমাদের আত্মাকে অহংকার মুক্ত করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ক্ষমা আপনার মন থেকে বিদ্বেষের ভার সরিয়ে দেয় এবং আপনাকে হালকা অনুভব করায়? শুধুমাত্র কাজ বা বিশ্বাসই নয়, জ্ঞান এবং সত্যের অনুসন্ধানও অনেক সময় স্বর্গলাভের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেকে জানা, এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করার চেষ্টা করা, সত্যকে ধারণ করা, এগুলোই আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। অজ্ঞতা কি অন্ধকার এবং জ্ঞানই কি আলো? এই জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আপনারা কি কখনো গভীরভাবে নিজেদের ভেতরের সত্যকে জানার চেষ্টা করেছেন? এই জ্ঞানই কি আমাদের মহাজাগতিক সত্যের কাছে পৌঁছে দেয় এবং এক পরম শান্তির পথ দেখায়? অনেক সময় আমরা নিজেদের অর্জনের জন্য গর্বিত হই, কিন্তু অহংকার আমাদের পতনের কারণ হতে পারে। নিরহংকার জীবন এবং নিঃস্বার্থ সেবা অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বর্গলাভের জন্য অপরিহার্য। নিজের অহংকার ত্যাগ করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করা, এটাই কি জীবনের আসল উদ্দেশ্য? আপনারা কি কখনো নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করেছেন? এই অনুভূতির কথা ভাবুন, যখন আপনার সেবায় অন্যের মুখে হাসি ফোটে। এই এই নিরহংকার সেবা কি আপনাকে এক পরম প্রাপ্তির দিকে নিয়ে যায়? বন্ধুরা, আমরা কি করলে মানুষের মৃত্যুর পর স্বর্গলাভ করতে পারে? বন্ধুরা, আমরা কি করলে মৃত্যুর পর স্বর্গলাভ করতে পারবো? এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দিকে আলোচনা করলাম। মনে রাখবেন, স্বর্গ কেবল একটি স্থান নয়, এটি একটি মানসিক অবস্থা, এটি একটি আত্মিক শান্তি। প্রতিটি ধর্ম এবং আধ্যাত্মিক পথই আমাদেরকে এক সুন্দর ও অর্থপূর্ণ জীবনযাপনের দিকে নির্দেশ করে। সৎকর্ম, দৃঢ় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, ক্ষমা, ভালোবাসা, জ্ঞান এবং নিরহংকার সেবা, এই গুণগুলো মৃত্যুর পর স্বর্গের পথই দেখায় না, বরং আমাদের এই পার্থিব জীবনকেও সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। আপনার জীবনকে কিভাবে অর্থপূর্ণ করবেন তা সম্পূর্ণ আপনার হাতে। আপনার প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা আপনার পরকালের পথ তৈরি করে। আসুন আমরা সকলে এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যুর পর আমাদের আত্মা এক অনন্ত শান্তির আবাসে পৌঁছাতে পারে।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।